একটা ছোট্ট শহরে থাকতো জামিল আর তার স্ত্রী সাবিহা। সংসার ছোট হলেও ভালোবাসায় ভরা। তবে জামিল আর মা কিছুটা কঠিন মনের ছিলেন। প্রায় বলতেন, তুই আমার ছেলের উপযুক্ত বউ হইলি না, রান্না ভালো না, সংসার সামলাতে পারিস না। সাবিহা কখনো জবাব দিত না, শুধু মনে মনে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ আমাকে ধৈর্য দিন। একদিন হঠাৎ জামিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। ডাক্তার জানালেন অবস্থা খারাপ। হাসপাতালের কেবিনে শাশুড়ি বসে কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, যদি আমার ছেলের কিছু হয়ে যায় আমি কিভাবে বাঁচব? সাবিহা শান্ত স্বরে উত্তর দিল, মা, আমরা তো সবাই আল্লাহর হাতে। তবে আপনি জানেন, আপনার ছেলে সবচেয়ে বেশি কষ্ট পায় যখন আপনাকে আর আমাকে ঝগড়া করতে দেখে। শাশুড়ি চুপ হয়ে গেলেন। কিছুদিন পর জামিল মারা গেল। বাড়িতে কান্নার রোল উঠল। সাবিহা ভেঙে পড়লেও ধৈর্য ধরে সবাইকে সামলালো। মাসখানেক পর শাশুড়ি এক রাতে স্বপ্নে জামিলকে দেখল। জামিল বলছে, আম্মা, আপনি আমার বউকে কষ্ট দিতেন, কিন্তু জানেন সে আপনার জন্য কত দোয়া করত? মৃত্যুর আগে ওর মুখে শুধু একটাই কথা ছিল, আমার স্বামী জান্নাতে যাক, আর শাশুড়ি যেন আমার মতো কাউকে হারিয়ে একা না থাকে। ঘুম ভেঙে শাশুড়ি আউমাউ করে কাঁদতে লাগলেন। সকালে সাবিহার কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরে বললেন, মা, তুই তো আমার শেষ উপহার। আমার ছেলে চলে গেছে, কিন্তু তুই আমার মেয়ে হয়ে থাকবি সারা জীবন। সেদিন থেকে বউ শাশুড়ি একসাথে সংসার সামলাতে লাগলেন। তাদের মনে আর কোনো কষ্ট রইল না। তারা সব কষ্ট ভুলে মা আর মেয়ে হয়ে গেল। সংসারে ভালোবাসার ধৈর্য থাকলে কষ্ট অনেক সহজ হয়ে যায়। বদনাম নয়, ক্ষমা আর দোয়া মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। কাউকে হারানোর আগেই তার মূল্য বোঝা উচিত। তাহলে জামিল আগে যত কষ্ট পেত, এভাবে মা আর বউয়ের হাসি দেখলে সে হয়তো আরও অনেক ভালো থাকতো। দুজনে মিলে মা মেয়ের মতো এখন সংসার করছে। গ্রামের সবাই দেখে বলে, এরা কি আসলেই বউ শাশুড়ি, নাকি মা আর মেয়ে? তাদের যে সম্পর্ক, তাতে বোঝা যায় যে মা মেয়ের সম্পর্ক থেকেও অধিক কিছু তারা। তাই সংসারে সবসময় ছাড় দিয়ে চলতে হবে, আর সবাই মিলেমিশে থাকতে হলে সংসার একসময় সুখের হবে। বউ আর শাশুড়ি কখনো যুদ্ধ করে জিততে পারে না, আর এখানে কোনো হারা জেতার কাহিনীও নয়। তাই সব সময় মিলেমিশে থাকলে সংসার সুন্দর হবে, আর পরিবারের ধাক্কা কাউকেই সামলাতে হবে না। সবাই ভালো থাকবে।